नमस्कार आमी श्वेता आमार चैनेलेर आरो एकटी भिडियोते सबाइके अनेक अनेक वेलकाम। आजके कोनो ब्लग भिडियो निये आसिनी, आजके निये चले एसेछि एकटा असाधारण पिठेर रेसिपि। अनेक रकम पिठे आमरा खेयेछि बा आपनाराओ खेयेछेन। आमी रिक्वेस्ट करब ठांडा थाकते थाकते एकबार होलेओ एई गोलाप पिठेर रेसिपिटा बाड़ीते बानिये प्रियजनदेर खाওয়ান और चमके दिन। एकबार नय बार बार এই পিঠেটাই বানানোর কিন্তু আবদার করবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি ঘন করার জন্য খেজুরের গুড় দিয়ে, আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো এখানে 500 ময়দার থেকে একটু কম আছে, একটু আমি রেখে দিয়েছি। আপনারা কতটা পিঠে বানাবেন সেই আন্দাজে কিন্তু ময়দাটা নেবেন। তো ময়দায় যেমন ময়ান দেয়, একটু নুন, একটু চিনি, একটু সাদা তেল দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। আর এবারে এটাকে 10 মিনিটের মতো কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি। এটাকে একটু মোটা করে কিন্তু খুব ভালো করে বেলে নিতে হবে। তো এভাবে বেলে আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে আমি গোলাপ ফুলের পাপড়ি তৈরি করব। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। খুব মোটাও না আবার খুব পাতলাও কিন্তু হবে না। আর এবার একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল লুচির মতো কেটে নেব। তো একটু বড় করে আমি বানিয়ে নিয়েছি, তাতে আমার মোটামুটি 6টার মতো কিন্তু লুচি তৈরি হবে। তো দেখুন পরপর আমি এইভাবে কিন্তু তৈরি করে নিলাম। তো চলুন আমি আপনাদের কিভাবে গোলাপ ফুল তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3টে লেয়ার দিলাম। আর আমি খোয়া ক্ষীর মানে দুধ দিয়ে একটু পাতলা করে ওটাকে ভেতরে পুর দেওয়ার জন্য কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এটাকে একটু বলের মতো করে গোলাপ ফুলের পাপড়ির মাঝখানে যে থাকে গোল মতো ওটাকে দিয়ে দেবো। ওটাতে দেখতেও ভালো লাগবে আর খেতে মুখে পড়লেও খুব ভালো লাগবে। তো দেখুন এভাবে গোল মতো করে আমি বসিয়ে দিয়েছি। আর একটা ছুরির সাহায্যে এবার আমি 3 সাইড কেটে নেব। তো আপনারা দেখুন আমি কিভাবে কাটছি, এভাবেই কিন্তু কাটতে হবে, তাতে কিন্তু পাপড়িগুলো তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে আমি 3 সাইড কেটে নিলাম। আর এবার হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এবার ঘির সাহায্যে আমি পাপড়িগুলোকে কিন্তু জোড়া দেব, তাতে কি হবে জোড়াগুলো খুলে যাবে না। তো এইভাবে খুব সাবধানে পরপর পাপড়িগুলোকে তুলে তুলে জয়েন্ট দিতে হবে। খুব সহজ আর খুব সুস্বাদু হয় খেতে। তো দেখুন এইভাবে পাপড়িগুলোকে তুলে তুলে আমি পিঠেটাকে তৈরি করে নিচ্ছি। তো একটু অবশ্যই হাতে ঘি লাগিয়ে নেবেন, তাতে কিন্তু জোড়াটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর কিন্তু। তো খুব সাবধানে একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল একটা গোলাপ ফুল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইগুলোকে কিন্তু আমি তেলে ডিপ ফ্রাই করব। তো আমি কিছুটা বানিয়ে নিই, তারপর একসাথে এগুলোকে আমি ভাজতে শুরু করব। তো একটা হয়ে গেল, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। একই রকমভাবে আমি 3টে লেয়ার নিয়ে নিয়েছি। আর এবার মাঝখানে বসিয়ে দিলাম খোয়াটাকে।
আর এবার 3 সাইড আমি কেটে নেব। এইভাবে পরপর কিন্তু আমি গোলাপ ফুলগুলোকে তৈরি করে নেব। গোলাপ ফুল মানে গোলাপ পিঠে। তো দেখুন খুব সহজ, একবার একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর প্রিয়জনদের কিন্তু আমরা একে অপরে গোলাপ ফুল দিয়ে থাকি। তো এবছর যদি একটু অন্যরকমভাবে গোলাপ পিঠে বানিয়ে প্রিয়জনদের সারপ্রাইজ দেওয়া হয়, তাহলে কিন্তু সত্যি প্রিয়জনরা খুশি হয়ে যাবে। তো হাতে একটু ঘি লাগিয়ে নিলে কিন্তু সুবিধা হবে, জোড়াগুলোকে সুন্দরভাবে আটকে দেওয়া যাবে। তো পরপর আমি এইভাবে পিঠেগুলো বানিয়ে নেব, গোলাপ পিঠেগুলোকে, আর তারপর আমি তেলে ভাজবো। আর ওইদিকে কিন্তু আমার দুধটা চাপিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে, ওটা কিন্তু আমি ঘন করে জাল করে নেব। আমি কিন্তু এখানে ময়দা ইউজ করেছি, ভুল করবেন না কেউ, এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে হবে না, শক্ত হয়ে যাবে। তো এটা ময়দা দিয়েই কিন্তু করতে হবে। তো দেখুন কত সুন্দর ফুল তৈরি হয়ে গেল। তো এবার পরপর আমি দেখুন পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি এগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেব। তো আমি গ্যাসটাকে একদম সিম করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দরভাবে। তো এবার ধীরে আস্তে কিন্তু এগুলোকে উল্টাতে হবে। তো এইভাবে আমি উল্টে দিলাম। তো এবার এগুলোকে তুলে নেব আমি। এবার আরও দুটো আমি দিয়ে দিলাম, পরপর আমি পিঠেগুলোকে সব ফ্রাই করে নেব। তো দেখুন পিঠেগুলো আমার খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এরকমভাবেই ফ্রাই করতে হবে, খুব কড়া করার দরকার নেই। আর এদিকে আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। তো পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে একটু সময় কিন্তু ফোটাতে হবে, যাতে করে পিঠের ভেতরে খুব ভালো করে দুধটা অ্যাবজর্ব করে আর নরম হবে, খেতেও সুস্বাদু হবে। তো চলুন এবার পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে দেওয়া যাক। তো দেখুন দুধটাও কিন্তু আমার একদম ঘন হয়ে এসছে, আর এবার পিঠে দিয়ে একটু ঘন করে নিতে হবে। তো কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো এবার এক এক করে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তো কিছু সময় আমি পিঠেগুলোকে কিন্তু রান্না করব দুধের মধ্যে। তো দেখুন পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এবার আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কত সহজেই আমরা অসাধারণ একটা গোলাপ পিঠের রেসিপি শেয়ার করলাম। আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই, আর প্রিয়জনদের খাওয়াবেন অবশ্যই। তারা এ পিঠে একবার নয় বারবার বানানোর রিকোয়েস্ট করবে। তো কেমন লাগলো আজ আমার গোলাপ পিঠের রেসিপিটা
কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন, যাতে করে আরও অনেকে এই গোলাপ পিঠের রেসিপিটা বাড়িতে তাদের প্রিয়জনদের বানিয়ে খাওয়াতে পারে। যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করতে। আর এতক্ষণ ধরে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।